আসসালামু আলাইকুম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে দুইটা ফাইল রাখা আছে। একটা হলো ডকুমেন্ট ফাইল, একটা পিডিএফ ফাইল এবং এটা হলো এমএস ওয়ার্ড ওপেন করা। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলের মধ্যে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো যদি আমরা এখান থেকে নরমালি কপি করে এমএস ওয়ার্ডে নিয়ে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে দেখেন আমাদের কোনো প্রকার ফরম্যাট থাকে না। তো আজকের এই টপিকে থাকবে কিভাবে আপনি এই যে পিডিএফ ফাইলের যে ডকুমেন্টগুলো আছে বা লেখাগুলো আছে পিডিএফ ফাইল, তো এই পিডিএফ ফাইলের লেখা কোনো প্রকার ফরম্যাট নষ্ট না করে যেটা যে ফরম্যাটে রাখা আছে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের এমএস ওয়ার্ডে ইনসার্ট হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই টিপসটা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার কর্মক্ষেত্রে এই টিপসটা আপনার কাজের ক্ষেত্র বা কর্মক্ষেত্রকে অনেক স্মুথ এবং সহজ করে তুলবে। কারণ এমএস ওয়ার্ডের ফাইলে যদি আপনি আপনার পিডিএফ এর টেক্সটগুলোকে ইনসার্ট করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারবেন। কোনো প্রকার ইমেজ অ্যাড করতে চাইলে সেগুলোও করতে পারবেন। তো আমরা প্রথমে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেওয়ার পরে এমএস ওয়ার্ডের আমরা ইনসার্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করব, তারপরে অবজেক্টের টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করব। জাস্ট এখান থেকে আমাদের যেই পিডিএফ থেকে আমরা আমাদের টেক্সটগুলোকে নিতে যাচ্ছি, সেই পিডিএফটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে ইনসার্ট করব। জাস্ট একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এমএস ওয়ার্ডে পিডিএফ ফাইলে যত টেক্সট ছিল, যে ফরম্যাট বা যে স্টাইলে ছিল, সকল ফরম্যাট এবং স্টাইলে এখানে চলে এসেছে। তো এটাই হলো বিষয়। তো এখন আপনি যদি চান এখানে কোনো ইমেজ অ্যাড করতে, সেটাও কিন্তু আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি ইমেজটা ইনসার্ট করলাম, তো এখন আমরা মূলত এটাকে আমাদের ইচ্ছা মতো পরিবর্ধন করতে পারবো। যেটা আমাদের দরকার সেটা আমরা খুব সহজে এখান থেকে অনায়াসেই করতে পারবো। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তো এখন বিষয়টা হলো আমরা কিন্তু পিডিএফ ফাইল থেকে কিভাবে এমএস ওয়ার্ডে ইনসার্ট করতে হয় টেক্সটগুলোকে, সেই বিষয়টা দেখলাম এবং এই বিষয়টা আমি আবারও আপনাদেরকে দেখাবো। যেমন আমি নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পরে আমি ইনসার্টে চলে যাব, তারপরে আমরা ওপেন প্রজেক্ট বা অবজেক্টে ক্লিক করব, বা এখানে আমরা টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করে জাস্ট আমাদের যেই পিডিএফ ফাইল সেটাকে সিলেক্ট করব, দেন আমরা এটাকে ইনসার্ট করব। তাহলে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলের যত টেক্সট আছে, যত ফরম্যাট আছে, সবগুলো আমাদের এখানে ইনসার্ট হবে কোনো প্রকার ফরম্যাট নষ্ট না করে। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।